ভেঙে পড়ছে দেখুন। নদীর স্রোত পর্যন্ত আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকুন। পরিস্থিতি এতটাই ভয়াবহ। এই চ্যানেলের মাধ্যমেই আমি অনুরোধ করব আমাদের মালদা ডিস্ট্রিক্টের প্রত্যেকটা নেতা মন্ত্রীদের, যারা হয়তো সেই ক্ষমতায় আছেন বা যাদের হস্তক্ষেপে একটুও নিস্তার পাবে এই এলাকার মানুষ, তাদেরকে অনুরোধ করব আপনারা একটু পাশে এসে দাঁড়ান। আজকে দুর্দিনে এই বিহারিটোলা, মালদা দক্ষিণ মালদার 18 মাইল শিমুলতলা বিহারিটোলা দেখাচ্ছি আপনাদেরকে, টোটাল ধুলিসাৎ হয়ে গেছে। এই মুহূর্তে পরিস্থিতি খুবই ভয়াবহ। দর্শক যে যেখান থেকে দেখছেন বেশি বেশি করে শেয়ার করেন, যাতে ভারতবর্ষ শুধু নয়, সারা ওয়ার্ল্ডের প্রত্যেকটা মানুষ যেন এই পরিস্থিতি দেখতে পায় এবং মনে যেন থাকে যে একমাত্র কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের কারণেই এই এলাকাতে ভাঙন পরিস্থিতি থামছে না এবং ভাঙন প্রতিরোধের জন্য কোনো কিছু করছে না। এই ডকুমেন্টস হয়ে যেন দাঁড়ায় আজকের এই ভিডিও এবং আজকের এই লাইভ। বলার উদ্দেশ্য একটাই, রাজ্য এবং কেন্দ্রের প্রত্যেকটা মন্ত্রীকে এই চ্যানেলের পক্ষ থেকে অনুরোধ করব। লাইভ হয়েছে। সামনে দেখছেন এই যে পাথর, এই পাথর যেখানে আছে সেখানে এসে কিন্তু নদী দাঁড়িয়ে আছে। তাহলে আপনারা ভাবুন যে যদি আজকে পাথর দিয়ে নদী বাঁধা হতো বা গঙ্গা প্রতিরোধ করা হতো, তাহলে কিন্তু মোটেই এই জায়গাটা কেটে পড়তো না বা বিহারিটোলা আজকে গঙ্গায় ধূলিসাৎ হয়ে যেত না। এইখানে একমাত্র মাটির বস্তা দিয়ে কাজ হয়েছে। টোটাল যেটা শুনতে পেলাম, সকাল দেখা যায় না, এইখানে যেটা শুনতে পেলাম টোটাল 2.5 কোটি টাকা বরাদ্দ হয়েছে এই প্রতিরোধ করার জন্য এই গঙ্গাকে বা এই বিহারিটোলাকে। কিন্তু 2.5 কোটি তো দূরের কথা, আমার তো মনে হয় এখানে কোনো কাজই আজকে আমরা দেখতে পাচ্ছি না। কেউ এখানে প্রতিরোধ করার যে টিম, নৌকা বা কোনো কন্ট্রাক্টরের থ্রুতে যে কোনো লেবার বা কোনো ব্যবস্থা এখানে কিছুই নেই। আজকে এখানকার মানুষের যা দুর্দশা, দর্শক যে যেখান থেকে দেখছেন বেশি বেশি করে শেয়ার করেন। সারা ভারতবর্ষ তথা ওয়ার্ল্ডের মানুষ যেন দেখতে পায়, আজকে বাংলাদেশ পাকিস্তান সবাই যেন আজকে সাক্ষী হয়ে দাঁড়ায় যে আজকের পরিস্থিতিটা কি। টোটাল এটা বিহারিটোলা দেখাচ্ছি আপনাদেরকে, দেখতে থাকুন আপনারা। নেই বিহারিটোলা নেই, মানুষের যা অবস্থা, এখানে প্রচুর মানুষের সমাগম, হাজার হাজার মানুষ আসছে আর যাচ্ছে বন্যা পরিস্থিতিকে দেখার জন্য এবং কিভাবে কাটছে এলাকা বা কিভাবে ধসে গেল। আরও আমরা একটু চলে যাব যে জায়গাটা একদমই ডেঞ্জারাস একটা এরিয়া, যেখানে মানে রেড সিগন্যাল দেওয়া রয়েছে, কেউ ওইখানে যাবে না। যদি আমাদের যেতে নিষেধ, তবু আমি একটু কাছে গিয়ে আপনাদেরকে একটু আরও দেখাচ্ছি। ওই এটা মোবাইল